ভূমিকম্পতে আমার ঘরের যেই অবস্থা, মানে আমি যে বাচ্চা আছে এটাই অনেক। এমনি তো অসুস্থ, শুয়েছিলাম, হঠাৎ করে দেখি ড্রেসিং টেবিল কাঁপতেছে, টিভি কাঁপতেছে। দৌড়ে বের হব, ড্রয়িং রুমে আসছি, ভূমিকম্প অফ হয়ে গেছে। আমি ড্রয়িং রুমে আসতে আসতেই অফ হয়ে গেছে, মানে আমি বুঝে উঠতে উঠতেই ভূমিকম্প অফ। ঠিক আছে, আমি যখনই দেখছি ড্রেসিং টেবিল মানে কাঁপতেছে, টিভি কাঁপতেছে, উপরে ফ্যানের দিক তাকাইতেছে, ফ্যান তো অফ, এখন তো শীতের দিন, ফ্যান দুলতেছে, তখন আমার মনে হলো যে ভূমিকম্প হইতেছে। ঠিক আছে, মানে আমি পুরো থম মেরে গেছিলাম। দৌড়ে ড্রয়িং রুমে এসে দেখি মানে আমার ওভেনের উপরে ছিল আমার ব্যালেন্ডার। ওভেনটা পরে নেই, কপাল ভালো, ব্যালেন্ডারটা পরে নিচে মানে বাকি যা যা ছিল নিচে, ওই যে মানে রান্নাঘর, তো রান্নাঘরের পাশে মনে করেন ডালা থাকে, ডালার উপরে পরে ওভেন, মানে সরি, ব্যালেন্ডার তো ভাঙছেই, মানে যেটার উপরে পড়ছে সেটাও গুঁড়া ওরা। ঠিক আছে, আমি মানে ভয় পেয়ে গেছি। মূল কথা হচ্ছে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি শুয়েছিলাম, জাস্ট টিভি দেখতেছি, মানে ফোনটা নিয়ে জাস্ট এই পাশে ঘুরছি, এর মধ্যেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যদি টিভির দিকে তাকাইয়ে থাকতাম তাহলে হয়তো বা মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারতাম। মানে যখন ড্রেসিং টেবিল লড়তেছে আমি ভাবলাম যে হঠাৎ করে কি হলো। পরে মানে মনে হয় 2 সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পারছি ভূমিকম্প হয়েছে। দৌড়ে ড্রয়িং রুমে আস্তে আস্তে মানে ভূমিকম্প অফ, এর মধ্যে আর ভূমিকম্প নাই। আমার বোন ঘুমাইতেছিল, দৌড় মেরে মানে ঘুম ভেঙে গেছে, এত পরিমাণে দুলতেছে। ও টিভি মানে ওর রুমের টিভি চেপে ধরতেছে যে টিভি কেন দুলতেছে, ড্রেসিং টেবিল কেন দুলতেছে। ও বুঝতে পারছে পরে যে ভূমিকম্প হয়েছে। ও ঘুম থেকে উঠে লাফিয়ে মানে দৌড়ে চলে আসছে, আপু ভূমিকম্প হয়েছে। আমিও মানে যাব রুমে, এর মধ্যে দেখি ওই বেরোয় গেছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের অবস্থা। মানে আমি বুঝে উঠছি, তারপরে সাথে সাথে ভূমিকম্প অফ হওয়ার কিছুক্ষণ পর দেখি বাইরে চিল্লাপাল্লা। ভূমিকম্প অফ হওয়ার কিছুক্ষণ মানে অফ হওয়ার কিছুক্ষণ পর তো টিভি ছাড়ছি, আর টিভিতে দেখার জন্য যে কোথায় কি হয়েছে না হয়েছে। যেহেতু এতক্ষণ ভূমিকম্প আমি আমার লাইফে কখনো মানে ভূমিকম্পর অনুভব করতে পারিনি। ঠিক আছে, যখন ক্লাস 4-এ পড়ি তখন মানে জাস্ট বুঝতে পারছি বলতে কি, মানে খাট লড়ছে, আমার মনে হয়েছে যেন খাটের নিচে কেউ আসিল, যার কারণে মানে আমি বুঝতে পারিনি যে ভূমিকম্প ছিল। কিন্তু আজকের ভূমিকম্পটা এত পরিমাণে হইছে, আমি পুরো ভয় পেয়ে গেছি। আমার মানে জীবনে, আমার এইটুকু জীবনের ফার্স্ট আমি মানে এতক্ষণ সময় ভূমিকম্প দেখছি, আর এত বড়োভাবে। ঠিক আছে, এতভাবে কাঁপছে যা বলার বাইরে। যাই হোক, আমাদের রাস্তার পাশেই তো ফ্ল্যাট, মানে পুরা রাস্তা একবারে মানে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। আমাদের আশেপাশে এখনও মানে এখান দিয়ে কিছু হয়নি, মানে বিল্ডিংয়ে নিয়ে ভাঙ্গা টাঙ্গা এরকম কিছু হয় নাই, আল্লাহ বাঁচাইছে। কিন্তু বাসার বাহিরে সবাই বেরোয় চিল্লাপাল্লা শুরু করে দিছে। আমি প্রচণ্ড ভয় পেয়েছি। তারপরে বেরোইলাম, বেরোয়ে মানে জানলা দিয়ে দেখলাম, দেখে এসে পরে টিভি ছাড়ছি, দেখি টিভিতে মানে এখনও পর্যন্ত কোনো খবর দেখাচ্ছে না, জাস্ট মানে নিচে লেখা উঠতেছে যে এতক্ষণ সময় ভূমিকম্প হয়েছে। তখন 5.5 লেখা উঠছে, তারপরে আরও বাড়ছে। ঠিক আছে, 5.7-এ চলে আসছে। তারপর প্রায় 1-1.5 ঘন্টা পর খবরে মানে বিভিন্ন জায়গায় কার কত ক্ষয়ক্ষতি হয়েছে তারপর থেকেই দেখতে পাইতেছি সিসিটিভিতে, মানে পুরোপুরি দেখা যাইতেছে। মানে কি বলবো, মানে এতটা ভয় পাইছি, আমার লাইফে ফার্স্ট আমার ভূমিকম্প দেখা, এমনকি অনুভব করা। ঠিক আছে, যাই হোক, কে কতটুকু অনুভব করছেন, কার মানে অনেকেই মারা গেছে, অনেকের ক্ষতি হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। আমি যতটুকু মানে পরে দেখলাম খবরে সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখলাম, খুবই খারাপ লাগছে। কিন্তু প্রথমত আমি ভয় পেয়েছি। এখন কথা হচ্ছে আপনারা কে কেমনভাবে দেখছেন। ওকে, বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কথায় আছেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যতটুকুই হয়েছে যাক, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করুক। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।